আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। তো আজকে আমরা একাডেমিক ম্যাথ ইনসাইটের ফার্স্ট ক্লাসে আমরা নির্ণয়কের বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করব, যে প্রমাণগুলো পরীক্ষায় প্রতিবারই আসে এবং যেগুলো নিয়ে প্রতিটা স্টুডেন্টই কনফিউজড থাকে যে কিভাবে করব, কিভাবে সলভ করলে তাড়াতাড়ি আগানো যাবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আজকে এই ক্লাস। তো শুরুতেই আমার সংক্ষিপ্ত এখানে কিছু পরিচয় আছে। তো আমি হচ্ছি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, বর্তমানে রুয়েটে পড়াশোনা করতেছি। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসে এগিয়ে যাই। তো প্রথম যে প্রমাণটা আমাদের দেওয়া আছে, তো এই প্রমাণটা করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে তুলে নিলাম, ধরো, ঠিক আছে। তাহলে আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে এই 4xyzটা এটা প্রমাণ করা, তাই না? তাহলে এটা সমান এটা প্রমাণ করা, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা। তাহলে এখন আমরা কি করব? নির্ণয় করার জন্য প্রয়োজনটা কি? নির্ণয় তো আমরা বিস্তার পদ্ধতিতে নির্ণয় করি, তাই না? কিন্তু নির্ণয়কের ক্ষেত্রে মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম ওই বরাবর 0 0 1 আনা, ঠিক আছে? 0 0 1 এটা আনা। যদি আনতে পারি তাহলে খুব সহজেই সেটা সলভ হয়ে যাবে। তো এই নির্ণয়কের ক্ষেত্রে প্রথমে আমরা কলাম 1কে চেঞ্জ করে ফেলব। কলাম 1কে যদি চেঞ্জ করি, অর্থাৎ কলাম 1 থেকে কলাম 2 এবং কলাম 3 বিয়োগ করে দেব। যদি বিয়োগ করে দেই তাহলে দেখো এখানে কি আসে, x থেকে x। তাহলে দেখো এখানে আমি একদম ডিটেলস শেখাচ্ছি, x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপর x মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস জেড, ঠিক আছে? ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে জাস্ট আমরা কলাম 1কে চেঞ্জ করছি, বাকিগুলো তো চেঞ্জ করিনি। তাহলে বাকিগুলো যেমন আছে তেমনই বসাই রাখবো। আচ্ছা, তাহলে এখন ফাইনালি তাহলে এখানে কি দাঁড়ালো? এই ম্যাট্রিক্সটা আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে এই ম্যাট্রিক্সটা এই নির্ণয়টা আসলে কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো এইখানে এক্স এক্স কি চলে আছে, তাই না? এ ওয়াই ওয়াই চলে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 0। এখানে এক্স এক্স যোগ বিয়োগ চলে যাচ্ছে, এরপর এখানে জেড আর জেড, তাহলে এটা হচ্ছে মাইনাস টোয়াইস জেড। এইখানে দেখো ওয়াই ওয়াই চলে যাচ্ছে যোগ বিয়োগ করে, তাহলে এখানেও থাকতেছে মাইনাস টোয়াইস জেড। আচ্ছা, আর এগুলা যেমন আছে তেমনই থাকলো, এগুলো নিয়ে আমরা কোনো কাজ করিনি। দেখো অলরেডি আমরা একটা 0 পেয়ে গেছি এবং পরের যে 0 পাবো সেটারও দ্বার প্রান্তে আমরা চলে আসছি। কিভাবে চলে আসছি দেখো, এই যে এখন ফার্স্ট কলাম থেকে যদি টোয়াইস জেডটা কমন নাও, ফার্স্ট কলাম থেকে মাইনাস টোয়াইস জেড কমন নাও, তাহলে কি হচ্ছে 0 1 1, বাকিটা যেমন আছে তেমনই থাকলো। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো দেখো এখন এই যে 0 1 1 পেলাম, তাহলে এখন 0 0 1 বানানো তো যাবে, তাই না? এই যে সেকেন্ড যে রো আছে একটু খেয়াল করো, সেকেন্ড যে রো আছে এই সেকেন্ড রো থেকে যদি থার্ড রো বিয়োগ করে দিই তাহলেই তো আমরা এখানে 0 পাচ্ছি, তাই না? তাহলে 0 0 1 পাচ্ছি। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে এই কাজটা করে দিই। তাহলে আমরা কি কাজ করলাম? আমরা কাজ এখানে করব হচ্ছে আমরা রো 2 কে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? 2 নাম্বার রো থেকে 1 নাম্বার রোটা বিয়োগ করে দেব। এটা ছোট হাতের আর লিখতে হবে, ঠিক আছে? রো 2 প্রাইম ইজ ইকুয়াল টু রো 2 মাইনাস রো 3। যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু এখানে 0 0 1 পাচ্ছি, তাই না? দেখো
এইটা থেকে অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করতেছি, সেকেন্ড রো থেকে থার্ড রোটা বিয়োগ করতেছি, তাহলে এখানে কিছু 0 আসতেছে। এরপর এটা থেকে এটা বিয়োগ করে কি আসবে, শুধুমাত্র এক্স আসবে, তাই না? উপরেরটা যেমন আছে তেমনই থাকবে, উপরের ফার্স্ট রো যেটা আছে ওইটা তেমনই থাকবে, ওইটার কোনো পরিবর্তন আমরা পাবো না, ঠিক আছে? যেহেতু ওইটা নিয়ে আমরা কোনো কাজ করিনি, আমরা শুধু সেকেন্ড রোকে পরিবর্তন করতেছি, তাহলে এটা যদি পরিবর্তন করে তাহলে এটা আসতেছে এক্স, এবং লাস্ট যে রো এটাও কোনো পরিবর্তন হবে না। ওকে, এখন আসলে যে এই ভুক্তিটা আসলে কি হবে, দেখো জেড থেকে মাইনাস ওয়াই মাইনাস জেড, তা জেড থেকে নিচের এটা যদি বাদ দিয়ে দাও, এটাকে যদি বাদ দাও তাহলে কি আসতেছে জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে জেড জেড কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে শুধু মাইনাস ওয়াই, তাহলে এখানে থাকতেছে মাইনাস ওয়াই। ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত, আমাদের আনার কি প্রয়োজন ছিল, 0 0 1 আনতে হতো, তাই না? তো 0 0 1 যখন আনবা তখন এই 1 বরাবর বিস্তৃতি করবা, এই 1 বরাবর যদি বিস্তৃতি করো তাহলে দেখো এই রো আর এই কলামটা, এই রো এবং এই উপরে এই কলামটা বাদ চলে গেল, তাহলে থাকলো কি, শুধু বাকি যে পোর্শন, যেই 4টা ভুক্তি আছে ওইটাই থাকবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এই ফার্স্ট কলাম থেকে এক্স কমন যাচ্ছে এবং সেকেন্ড কলাম থেকে ওয়াই কমন যাচ্ছে, তাই না? তাহলে 2z x y, তাহলে এখানে থাকতেছে 1 1 1 মাইনাস 1, ঠিক আছে? ওকে, তাহলে এখন আসো এইটুকু তো এখন আমরা নির্ণয় করতে পারি, এটা গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে -1, আর এটা গুণ করতে হবে, তাহলে -1, এটা সূত্রের মাইনাস, তাহলে এখানে আসতেছে কত, -2, তাহলে -2 এর সাথে এই -2 গুণ করলে কত হবে, 4x y z ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি প্রমাণিতটা হয়ে গেল, তাই না? খুব সহজেই কিন্তু আমরা প্রমাণিত করতে পারলাম, কিন্তু এটাই পরীক্ষার কোশ্চেন আসলে আমরা ঘাবড়িয়ে যাই, ঠিক আছে? ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আর এটা ভুল করবা। তো চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আছে আমাদের, সেটা হচ্ছে, এটা খুবই ফেমাস প্রবলেম, প্রায়শই পরীক্ষায় আসে, কিন্তু প্রায়শই স্টুডেন্টরা কি করে, ভুল করে। তো চলো আজকে আমরা এটার সমাধান করি। তো দেখো এইটা করার ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে এইখানে কোথাও কমন যাচ্ছে কিনা, ঠিক আছে? এইখানে কোথাও কমন যাচ্ছে কিনা সেটাতে লক্ষ্য করতে হবে। তুমি দেখো ফার্স্ট কলাম থেকে, ফার্স্ট কলামের প্রত্যেকটা ভুক্তিতে এক্স আছে, সেকেন্ড কলামের প্রত্যেকটা ভুক্তিতে ওয়াই আছে, এবং থার্ড কলামের প্রত্যেকটা ভুক্তিতে জেড আছে। এখন দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, তাই না? তাহলে তুমি এখান থেকে যদি কমন নিতেই হবে আমাদের, এখানে কমন নেওয়া যাচ্ছে, তাহলে প্রথম থেকে আমি কমন নিয়ে নিই। তাহলে এটা ছিল আমার লেফট হ্যান্ড সাইড, সমানের এই পাশে কিন্তু লেফট হ্যান্ড সাইড ছিল, এটা জাস্ট প্রমাণ করতে পারবে যে কোশ্চেনটা আমরা তুলে রাখছি। ওকে, তাহলে চলো এখান থেকে কমন নিই, ফার্স্ট কলাম থেকে এক্স, সেকেন্ড কলাম থেকে ওয়াই এবং থার্ড কলাম থেকে জেড, ঠিক আছে? আমি মার্কিং করে দিচ্ছি। এই ফার্স্ট কলাম থেকে, এই পুরাটা থেকে আমরা এক্স কমন নিয়েছি, এইটা থেকে আমরা ওয়াই কমন নিয়েছি, এবং এটা থেকে আমরা জেড কে কমন নিয়েছি, ঠিক আছে? ওকে, তাহলে এখন ফাইনালি এখান থেকে কি পাচ্ছি, এক্স কমনে লেখে পাই এক্স, এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এখানে পাচ্ছি শুধু ওয়াই, এখানে জেড, এখানে ওয়াই, ওয়াই প্লাস জেড, এখানে পাচ্ছি জেড, এখানে এক্স প্লাস জেড থাকবে, ঠিক আছে? যেহেতু এখান থেকে জেড কমন গেছে, এখানে এক্স, এখানে শুধু জেড পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো এইটুকু কাজটা আমাদের শেষ। এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে আমরা সেই আগের ম্যাথের মতো আমাদের কি করতে হবে, এখন দেখো এই ম্যাথটা আগের ম্যাথের মতো চলে আসছে না অনেকটা। তো এখন আমাদের কাজটা হচ্ছে প্রথম এই কলাম বা যে কোনো একটা কলাম বা রো বরাবর সে আগের মতোই 0 0 1 বানানো। এখন কিভাবে বানাবো সেটা এখন দেখব। তো প্রথম কলামেটাকে যদি আমরা চেঞ্জ করি আগের মতোই, কলাম প্রাইম 1 ইজ ইকুয়াল টু কলাম 1 মাইনাস কলাম 2 মাইনাস কলাম 3, অর্থাৎ তিনটা কলামকে যদি আমরা বিয়োগ করে দিই কলাম 1 থেকে,
বাকি দুইটা কলাম যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই জেড। আশা করি এটা আরও ভেঙে ভেঙে দেখাইতে হবে না, কারণ এর আগের ম্যাথেই তো আমরা দেখিয়েছি, তাই না? তাহলে এটা থেকে যদি বিয়োগ করি আমরা, তাহলে দেখো এক্স থেকে মাইনাস জেড, আচ্ছা দেখ এক্স মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস জেড দেখাই দিচ্ছি, হ্যাঁ, একদম ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস জেড। ওকে, বাকিগুলো যেমন আছে আমরা তেমনই লিখবো, বাকিগুলো তো আমরা কোনো পরিবর্তন করিনি। ওকে, তাহলে এখন আমরা তো পেয়ে গেছি, আমরা এই যে বিয়োগ করার পরে এরপরে এখানে কি আসবে সেটা আগে দেখি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি কি যোগ বিয়োগ চলে যাচ্ছে, এখানে এক্স এক্স চলে যাচ্ছে, এখানে থাকছে শুধু মাইনাস টোয়াইস জেড, এখানে ওয়াই ওয়াই চলে যাচ্ছে, এক্স এক্স চলে যাচ্ছে, তাহলে এখানে দেখতেছে 0, আর এইখানে ওয়াই ওয়াই চলে যাচ্ছে, এখানে দেখতেছে মাইনাস টোয়াইস জেড, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? তো চলো আমরা এটা আগে তুলে নিই, আগে আমাদের এক্স ওয়াই জেডটা কমন ছিল, তাহলে এখন এখানে ফাইনালি থাকতেছে মাইনাস টোয়াইস জেড, জিরো মাইনাস টোয়াইস জেড, আর বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? যেমন এইখানে ছিল জেড, এখানে ওয়াই, এখানে ওয়াই প্লাস জেড, এখানে এক্স প্লাস জেড, এখানে এক্স, এখানে জেড, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কি কাজ করতে পারি, এখন ফার্স্ট কলাম থেকে আমরা এই যে এটাকে টোয়াইস জেডকে কমন নিতে পারি, তাই না? কমন নেওয়া মানে কি, কমন নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি ভাগ করে দাও, তাই না? তাহলে এক্স ওয়াই জেড থেকে জেড তো আগেই কমন নেওয়া ছিল, এবার মাইনাস টোয়াইস জেডটা কমন নিলাম, ঠিক আছে? এবার মাইনাস যে কমন নাও, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 1 0 1, এইখানে জেড ওয়াই ওয়াই প্লাস জেড, এগুলাতে যেহেতু আমরা কোনো কাজ করিনি তাহলে এগুলা যেমন আছে তেমনই থাকবে। ওকে, এবার আবার আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, তাহলে আমাদের 0 0 1 বানাইতে হবে, তাই না? তাহলে প্রথম রোকে আমার 0 বানাইতে হবে, বা 1 0 0 যদি বানাইতে চাই তাহলে লাস্টের রোকে আমার 0 বানাইতে হবে, এই যে লাস্টের যে কলামের প্রথম যে ভুক্তিটা, এই ভুক্তিটাকে 0 বানাইতে হবে, অথবা এটাকে 0 বানাইতে হবে, তাহলে আমরা লাস্টেরটাকে ধরো বানাবো। যদি লাস্টেরটাকে বানাইতে চাই তাহলে কি করতে হবে, অবশ্যই 2 নাম্বার রো থেকে 1 নাম্বার রো বিয়োগ করে দিতে হবে। রো প্রাইম 2 রো প্রাইম 3, সরি এখানে হচ্ছে 3 নাম্বার রো থেকে 1 নাম্বার রো বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? তো তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ওয়াই জেড মাইনাস টোয়াইস জেড, তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, এখানে 1ই থাকতেছে, এটাতে যেহেতু চেঞ্জ করিনি, প্রথম রো যেমন আছে তেমনই থাকলো, সেকেন্ড রো আমরা চেঞ্জ করিনি, যেমন আছে তেমনই থাকলো, শুধুমাত্র আমরা থার্ড রোটা চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, 1 থেকে 1 গেলে 0, ওয়াই প্লাস জেড থেকে জেড চলে গেলে থাকে ওয়াই, এবং এটা থেকে এটা চলে গেলে থাকে মাইনাস এক্স। ওকে, তাহলে এখন 1 0 0 আমরা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা কোন বরাবর বিস্তৃত করব, এই 1 বরাবর বিস্তৃত করব, তার মানে এই বরাবর আর এই বরাবর চলে যাবে, তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে কি সেটা দেখি, তাহলে থাকতেছে হচ্ছে শুধুমাত্র এইখানে তাহলে এইখানে হচ্ছে মাইনাস 2 এক্স ওয়াই জেড স্কোয়ার ইন্টু এইখানে থাকতেছে তাহলে ওয়াই, এখানে ওয়াই ওয়াই এক্স মাইনাস এক্স, অর্থাৎ ওয়াই ওয়াই এক্স মাইনাস এক্স, ঠিক আছে?
তো তাহলে এখন সে আগের মতো প্রথম রো থেকে ওয়াই কমন যাচ্ছে, প্রথম কলাম থেকে ওয়াই কমন যাচ্ছে এবং সেকেন্ড কলাম থেকে এক্স কমন যাচ্ছে। তাহলে এখান থেকে আসতেছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে আসছে 1 1 1 মাইনাস 1। দেন এটাকে যদি নির্ণয়ক আমরা করি তাহলে আসতেছে হচ্ছে -1 -1। তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে এখানে আসতেছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্রমাণিত হয়ে গেছে, তাই না? তো আশা করি বুঝতে পারছো। ম্যাথটা একটু জটিল বলতে পারো, বাট আসলে যদি বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারো তাহলে কিন্তু ম্যাথটা জটিল না, ম্যাথটা খুবই ইজি যদি তুমি স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারো। আর যদি তুমি মনে করো যে না আমি মুখস্থ করে চলে যাব, তাহলে 2 দিন পরে তুমি ভুলে যাবে, এমনকি পরীক্ষার হলে গিয়েই তুমি ভুলে যেতে পারো, ঠিক আছে? তাহলে স্টেপ বাই স্টেপ ম্যাথগুলোকে মনে রাখতে হবে। ওকে, চলো আমরা নেক্সট ম্যাথে যাই। তাহলে নেক্সট যে ম্যাথটা আছে দেখো, এই ম্যাথটা খুবই ফেমাস ম্যাথ। তো এই ম্যাথের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হয় যে কোনো দুইটা ভুক্তি কিভাবে জিরো করা যাবে। যে কোনো দুইটা ভুক্তি এই ম্যাথের ক্ষেত্রে, শুধুমাত্র এই ম্যাথের ক্ষেত্রে যে কোনো দুইটা ভুক্তি কিভাবে জিরো করা যাবে সেটা আমাদেরকে বারবার চিন্তা করতে হবে, ঠিক আছে? তো এই চিন্তা থেকে আমরা হচ্ছে গিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কলাম 2 কে চেঞ্জ করব এবং কলাম 3 কে চেঞ্জ করব। তো কলাম কলাম 2 কে ফার্স্টে চেঞ্জ করব, কলাম 2 কে চেঞ্জ করব কলাম 2 মাইনাস কলাম 1। ওকে, এরপরে আমরা চেঞ্জ করব কলাম 3 কে, কলাম 3 কে চেঞ্জ করব কলাম 3 মাইনাস কলাম 1, ঠিক আছে? তো হ্যাঁ, এর ছাড়াও আরেকটা লক্ষ্য আছে। একে তো হচ্ছে যে কোনো দুইটা ভুক্তি আমাদেরকে জিরো করতে হবে, জিরো করার কিন্তু একটা উপায় আছে, এই যে এটা থেকে এটা যখন বিয়োগ করবো তখন কিন্তু জিরো হয়ে যাবে। ওকে, এটা একটা লক্ষ্য তো থাকবেই। এছাড়া আরেকটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা কমন নেওয়া যায় কিনা। তাহলে একটা যদি আনা যায় তাহলে বাকিগুলো মোটামুটি আনা যাবে, তাই না? এছাড়া যদি একটার জায়গায় যদি দুইটা পাই তাহলে কি একটা কিনলে আরেকটা ফ্রি, ওইটাই বেরোন একটা। তো তাহলে এই কাজটা যদি আগে করি তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা আগে পেয়ে যাব, তারপরে আমরা জিরো বানাবো। তো এই ক্ষেত্রে দেখো, যেহেতু কলাম 2 কে আমরা চেঞ্জ করতেছি তাহলে কলাম 1 এ কোনো কিছু হাত দিব না, কলাম 1 যেমন আছে তেমনই থাকবে। তাহলে কলাম 2 কে আমরা কি চেঞ্জ করতেছি, কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। জেড প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর হচ্ছে দেখো, এই জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যদি করো তাহলে এটা কি জিরো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো আমাদের কিন্তু জিরো এবং জিরো, এই যে বলছিলাম যে কোনো দুইটা ভুক্তিকে জিরো করতে হবে, তার মধ্যে একটা চলে আসছে অলরেডি। এরপর দেখো সেকেন্ড এইটাকে যদি আমরা করি তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ার, তাহলে এইখান থেকেও কিন্তু একটা দেখো জিরো আসে, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার চলে গেলে জিরো, তাহলে দুইটা ভুক্তি আমাদের জিরো হয়ে গেছে অলরেডি। তাহলে আমাদের ম্যাথ করতে এখন খুবই সোজা হয়ে যাবে, ম্যাথটা খুব ইজিলি সলভ করতে পারবো এখন। ঠিক আছে, তো যাই হোক আমরা এইটুকু সলভ করলাম। আচ্ছা, ম্যাথ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন রাখবো, এই সমানটা যেন মাঝ বরাবর হয়, হ্যাঁ? আমার মতো প্রথমে একদম উপরের দিকে যেন না হয়, মাঝ বরাবর দিলে সবচেয়ে বেস্ট। আচ্ছা, তো এখন কি করব? এখন হচ্ছে অ্যালজাব্রিক এক্সপ্রেশনের যে সূত্রগুলো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রগুলো ওগুলো প্রয়োগ করব, তাহলে দেখবো এখান থেকে কি কমন যাবে, ঠিক আছে? তাহলে চলো, এইখানে হচ্ছে একটা সূত্র যাচ্ছে, সেই সূত্রটা আমরা এখান থেকে করে নিতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যাচ্ছে, অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস
জেড স্কোয়ার। পরে এইখান থেকে দেখো এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে, তাই না? এটা এ আর এই পুরোটা হচ্ছে বি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস সেট, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ এটা হচ্ছে গিয়ে প্লাস আর এই যে বি, এ মাইনাস বি, বি এর জায়গায় আছে ওয়াই প্লাস জেড, তাহলে প্লাস মাইনাস এ মাইনাস, প্লাস মাইনাস এ মাইনাস। ঠিক আছে, তো এই জিনিসটা করতে গিয়ে অনেকে ভুল করবা যে শুধু মাইনাসটা দিয়ে এখানে প্লাস দিয়ে দেবা, যেটা কিন্তু খবরদার এখানে খেয়াল রাখবা যে মাইনাসটা আছে কি ব্র্যাকেটের আগে, তাই না? তার মানে ওয়াই প্লাস জেড এটার আগে আছে, তাহলে ব্র্যাকেট ভাঙাইতে গেলে কি প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই না? তো এটা জিনিসটা একটু খেয়াল রাখবে। ওকে, এরপর পরের পোর্শনটুকু সেম সূত্র যাচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, যেহেতু প্রথম কলামে তেমন কোনো চেঞ্জই করি নেই, শুধু প্রথমটা সূত্র গিয়েছিল তাই আমরা সূত্র প্রয়োগ করছি। আচ্ছা, এবার সেকেন্ডটা, সেকেন্ডে আমরা কি কাজ করছি? সেকেন্ডেও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে, তাই না? অর্থাৎ জেড প্লাস এক্স প্লাস ওয়াই, আরেকটা আসতেছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ওকে, এটা তো জিরো, এটাও জিরো। এইখানেও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে। কি সূত্র দেখো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখন দেখো এখানে কি কমন যাচ্ছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একটু সাজায় লেখো তাহলে দেখতে পাবে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই কলাম থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যাচ্ছে, আর এখানে হচ্ছে জিরো, জিরোকে যা কিছুতেই ভাগ করো না কারণ এটা জিরোই হবে, সো এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। তাহলে উপরে দুইটা থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাচ্ছে, এখানে একটা, এবং এইখানেও দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে দুইটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাচ্ছে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার কমন যাচ্ছে, মানে দুইটা কমন গেলে দুইটা গুণ আকারে আছে, তাহলে আমরা জাস্ট কমনটা এখানে নিয়ে নিলাম, বাকিটা যেমন আছে তেমনই থাক। ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এখানে ছিল ওয়াই স্কোয়ার, এখানে ছিল জেড স্কোয়ার, এবং এখানে ছিল এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এখানে ছিল জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এখানে ছিল জিরো, এখানেও ছিল এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এখানে ছিল জিরো, এবং এইখানে ছিল এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, দেখো আগের রাশি থেকে এটা করা যায় কিনা, আমরা জাস্ট এই পোর্শন এইটা আর এইটা কমন নিছি, এখান থেকে এটা আর এটা কমন নিছি। ঠিক আছে, বাকিগুলো যেমন আছে তেমনই রাখলাম। ওকে, তাহলে এখন দেখো আমরা যে এখান থেকে কমন নিয়েছি, কমন নেওয়ার ফলে এখন কি হচ্ছে, এখন আর একটু সিম্পলিফাই করা যায়, যতটুকু সিম্পলিফাই করা যায় আমরা করে নিব। কি সিম্পলিফাই করা যায়? দেখো প্রথম রো থেকে, এই যে প্রথম যে রো, এখানে কি একটু বেশি রাশি আছে, তাই না? তো এটা থেকে প্রথম রো থেকে যদি পরের দুইটা রো বিয়োগ করে দেই তাহলে কিন্তু এখানে রাশিগুলো ছোট হয়ে আসে, অর্থাৎ ফার্স্ট রো কে আমরা যদি চেঞ্জ করি রো ওয়ান মাইনাস রো টু মাইনাস রো থ্রি, ঠিক আছে? ফার্স্ট রো কে আমরা শুধু চেঞ্জ করব, যদি চেঞ্জ করি তাহলে কি আসছে, ওয়াই স্কোয়ারটা ওয়াই স্কোয়ার চলে যাচ্ছে এবং জেড স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে, টু ওয়াই জেড। ওকে, তারপরে এখানে কি থাকতেছে, এক্স, দেখো এখানে কি থাকতেছে এক্স মাইনাস ওয়াই, আমরা এখানে একটু লিখি যেহেতু একটা বড় রাশি, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, তাই না? এই যে এটা এইটা আর এটা যদি বিয়োগ করো তাহলে এখান থেকে আসলে থাকতেছে কি এক লাস্ট, দেখো এখানে এক্স এক্স চলে যাচ্ছে, ওয়াই ওয়াই চলে যাচ্ছে, তাহলে থাকছে মাইনাস টোয়াইস জেড, তাই না? তাহলে এটা বিয়োগ করলে শুধুমাত্র মাইনাস টোয়াইস জেড থাকবে, মাইনাস টোয়াইস জেড। আচ্ছা, এরপরে এটা যদি বিয়োগ করো তাহলে অর্থাৎ এই ফার্স্ট রো থেকে পরের দুইটা যদি বিয়োগ করে দাও তাহলে এখান থেকে থাকবে মাইনাস টোয়াইস ওয়াই। ঠিক আছে,
বাকিগুলা যেমন আছে তেমনই থাক, বাকিগুলা নিয়ে তেমন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এতটুকু কাজ আমাদের শেষ। এরপরে হয়তো মাথায় আসতে পারে এখন তো বিস্তৃতি করে দেই মিলে যাবে, কিন্তু না, বিস্তৃতি করে দিলে ম্যাথটা অনেক জটিল হয়ে পড়বে। ঠিক আছে, বিস্তৃতির আগে দেখতে হবে আরো কিছু সিম্পলিফাই করা যায় কি যায় না। ওকে, তাহলে দেখি কি কি সিম্পলিফাই করা যায়। দেখো প্রথমে এখান থেকে আমাদের 2টা কমন যায়, তাই না? এখান থেকে কি 2 কমন যাচ্ছে, আমরা খুব সহজে এখান থেকে দেখি 2টা কমন নিতে পারতেছি। তাহলে এই 2টাও আমরা পরের লাইনে কমন নিয়ে নিই, x প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণটা আসলে কি করতে হবে? প্রমাণ করতে হবে যে 2xyz তার মানে কি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব। তার মানে এখানে 2টা আসছে, এখানে 2 আসছে, এখন লাগবে কি আমাদের এক্স ওয়াই জেড লাগবে আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড আরেকটা লাগবে, তাই না? তো দেখি আমরা আনতে পারি কিনা। তো 2টা যদি কমন নিই তাহলে থাকতেছে এখানে ওয়াই জেড মাইনাস জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই 0 এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো পরের ধাপে গিয়ে আমরা এইখানে কিছু কাজ করব যাতে করে আমরা এইখানে 0 আনতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে এখানে 0 আনা। ঠিক আছে, 2টা মুক্তিকে 0 আনা। কিভাবে আনা যায় সেটা এখন দেখি। তাহলে চলো আমাদের লক্ষ্য কি ছিল? এখানে 0 আনা, তাই না? 0 যদি আনতে চাই তাহলে দেখো এখানে আমরা কলাম 2 কে চেঞ্জ করতে পারি। কলাম 2 কে কিভাবে চেঞ্জ করতে হবে? কলাম 2 প্রাইম ইজ ইকুয়াল টু এই 2 এর সাথে আমরা 1 যোগ করব, কিন্তু যোগ করলে কি 0 আসবে? যোগ করলে 0 আসবে না, কারণ এখানে একটা y বেশি আছে। তাহলে কি কলাম 1 কে y দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে কলাম 1 কে y দিয়ে ভাগ করে তারপরে যোগ করব। ঠিক আছে, বুঝতে পারছো? কলাম 1 কে y দিয়ে ভাগ করে, y ভাগ করলে কি yটা চলে যাবে, শুধু z থাকবে, তখন যোগ করে এখানে কি 0 চলে আসবে। ওকে, তাহলে এটা আমরা তো চেঞ্জ করিনি, এটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে কলাম 2 কে আমরা চেঞ্জ করতেছি, কলাম 2 এর সাথে এটাকে যোগ করব, কিন্তু y দিয়ে ভাগ করে, তাহলে এখানে 0 চলে আসবে। ওকে, তাহলে 0 চলে আসলো। এইটার ক্ষেত্রে কি হবে? তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে? আমরা y দিয়ে ভাগ করতেছি, অর্থাৎ এই যে এটাকে y দিয়ে ভাগ করতেছি, তাহলে y স্কয়ার কে, তাহলে এখান থেকে এটার ক্ষেত্রে কি আসতেছে? y দিয়ে ভাগ করলে z প্লাস x মাইনাস y প্লাস y স্কয়ার বাই y। তাহলে এই y কি আছে? কাটা যাচ্ছে, তাহলে একটা y থাকতেছে, তাই না? তাহলে এই যে y যেটা থাকতেছে এটা কি প্লাস y আর এটা মাইনাস y, তাহলে এই দুইটাও কি কাটাকাটি যাচ্ছে, তাই না? অর্থাৎ যোগ বিয়োগ চলে যাচ্ছে, তাহলে থাকতেছে z প্লাস x। কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখন আমরা যে কাজটা করব এখানে, তাহলে এটার সাথেও এক সেম কাজটাই তো করতে হবে, তাই না? তাহলে 0 প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই। ওকে, এখন আসো আমি কি বলছি, এটাকেও 0 করতে হবে। তাহলে এটাকে 0 করতে হলে কি করতে হবে? কলাম 3 কেও চেঞ্জ করতে হবে। তাহলে কলাম 3 কে কিভাবে চেঞ্জ করবা? কলাম 3 প্লাস কলাম 1 কে যোগ করতে হবে,
যেহেতু এখানে ওয়াই আছে তাহলে এটাকে যোগ করতে হবে, কিন্তু জেডকে তো সরাইতে হবে, তো জেডকে সরাইতে হলে জেড দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো জেড দিয়ে ভাগ করে দিলে এখানে আসবে 0। ওকে, 0 আসবে, আর এখানে আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই জেড, আর এইখানে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, এখানে এক্স প্লাস ওয়াই কীভাবে আসতেছে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এই যে জেড, অর্থাৎ জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড, অর্থাৎ এইখান থেকে গেলে একটা সিম্পল জেড থাকে, তাই না? তো একটা জেড থাকে, তাই প্লাস জেড আর মাইনাস জেড দুইটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝতে পারছো। তো এখন আসুন তাহলে এর পরের কাজটা কি হবে। এটা এইখানে লিখতে হবে, ঠিক আছে? পাশে লিখতে হয় বা নিচে লিখতে হয়, তো আমরা নিচে আরেকটা লাইন না লিখবো, তাই এটা আর কি সরাই দিলাম। আচ্ছা, তো এখন আমরা এই ওয়াই জেড বরাবর বিস্তৃতি করব। কি বরাবর? ওয়াই জেড বরাবর বিস্তৃতি করব। তাহলে এই বরাবর চলে যাবে, তাহলে 2x প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার, এটা তো থাকলোই। তাহলে আমরা কি বরাবর বিস্তৃতি করতেছি? ওয়াই জেড। তাহলে থাকতেছে কি এই দুইটা, অর্থাৎ এই চারটা, অর্থাৎ জেড প্লাস এক্স, এটা থাকতেছে হচ্ছে জেড স্কোয়ার বাই ওয়াই, ওয়াই স্কোয়ার বাই জেড, এক্স প্লাস ওয়াই, তাই না? এখন কি করতে হবে? এখন নর্মালি জাস্ট নির্ণায়ক বিস্তৃতি পদ্ধতিতে যে নির্ণায়কটা করি আমরা সেই নির্ণায়কটাই করবো এখানে। তো চলো এখানে করে দেখি। তাহলে নর্মালি যদি আমরা নির্ণায়ক এখানে করি, তাহলে এখানে কি আসছে? মাইনাস 2x, সরি এক্স ওয়াই থাকবে না, ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা গুণ করি, এটা আর এটা যদি গুণ করি, তাহলে কি আসতেছে? জেড এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এটা যদি গুণ করো তাহলে আসতেছে মাইনাস শুধুমাত্র ওয়াই জেড থাকতেছে, ঠিক আছে? এটা এইভাবে যদি আর গুণ করো তাহলে শুধুমাত্র ওয়াই জেড থাকবে, ঠিক আছে? তাহলে ওই ওয়াই জেড কি করছে? কাটা যাচ্ছে। ওয়াই জেড যদি কাটা যায় তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? আচ্ছা, এইখানে দেখো, এখানে হচ্ছে প্লাস ওয়াই জেড হইতো, ঠিক আছে? এই যে এখানে প্লাস ওয়াই জেড হতো, এটা আমরা ভুল করেছিলাম, তো এখানে প্লাসই হবে। এখানে প্লাস ওয়াই জেড, এখানে মাইনাস ওয়াই জেড ছিল না, এখানে প্লাস ওয়াই জেড ছিল। ওকে, তো যাই হোক, এখন দেখো এইখান থেকে যেহেতু ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার, তো এখানে কি থাকতেছে? জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। দেখো এখানে তিনটা রাশিতে এক্স আছে না, তাহলে যদি এক্স কমন নাও তাহলে 2xyz, এখানে আসতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার, এখানে এক্স চলে গেলে থাকে জেড প্লাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকতেছে। তাহলে প্রমাণ তো হয়ে গেছে 2xyz ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব, ওকে, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। তাহলে এই ম্যাথটা আমরা খুব সহজে ইজিলি প্রমাণ করতে পারলাম। তুমি যদি স্টেপ বাই স্টেপগুলো মনে রাখতে পারো যে কখন কি কাজ করতে হচ্ছে। যেমন এইখানে আমি কি করলাম, আমার প্রথম লক্ষ্য ছিল হচ্ছে যে কোনো দুইটা ভুক্তিকে জিরো করে দাও। তো দুইটা জিরো করতে গিয়ে আমি কি
ভাই ওয়ান গেট ওয়ান একটা পেয়ে গেছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেডও পেয়ে গেছি। তো যখন সবগুলো আমরা পেয়ে গেলাম, তারপরে কাজগুলো শুধু নিজের উপর ডিপেন্ড করছে তুমি কত সহজভাবে সিম্পলিফাই করতে পারতেছো। ঠিক আছে, তুমি সিম্পলিফাই না করেই যদি বিস্তৃতি করো তাহলে দেখা যাবে ম্যাথটা মিলবে না। ওকে, তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু প্রমাণ শিখব, এই যে প্রমাণগুলো। তো বাকি প্রমাণগুলো শেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ ক্লাসগুলো দেখার জন্য। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো ভালো কিছু ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তো ভালো থাকবে সবাই, এই পর্যন্ত।